ওই দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম মিঠু মাঝিকে নিয়ে, তাকে আমি বলছিলাম সাপড়ি মাঝি। তার কারণে সে আমাকে অনেকভাবে কথা শোনাইছে আর কি। আমি কি আজকে একটা ভিডিও দেখাবো আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, এখানে যে জুয়েল ভাই দেখাইতাছিল থটস অফ বিল্লাল যে বইটা লিখছে, সেই বইয়ের মধ্যে এক একটি পৃষ্ঠার মধ্যে মাত্র 2 লাইন থেকে 4 লাইন, এবং সেটাকে আবার গুগল ট্রান্সলেট দ্বারা ইংরেজিও করা হয়েছে। সো এইভাবে 2 লাইন করে এক একটা পৃষ্ঠা ভরে ভরে একটি বই লিখে ফেলছে। এইরকম থটস অফ বিল্লালরা যখন থেকে বাংলাদেশে বই লেখা শুরু করছে, তখন থেকে আমাদের বাংলাদেশের কবি সাহিত্যিক যারা ছিল, তারা সেদিনই তাদের হৃদয়কে মাটি দিছে। সেদিন থেকে তাদের উনি থটস অফ বিল্লাল কিনা জানি না, আমি মনে করি বাটপার অফ বিল্লাল। ঠিক আছে, মানে এই সমস্ত মানুষ এদেরকে এর অনুপ্রেরণা মনে করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনাদের দিল পৌঁছে গেছে। একজন মানুষ, সাধারণ মানুষ, বেশি ভালোবাসা ভাইয়া মানুষের জনপ্রিয়তার ঊর্ধ্বে উঠা 2 লাইন 3 লাইন একটা পিস্তা লিখে একটা বই বানায় ফেলাইছে, সেই বইয়ের দাম আবার 1000 টাকা। তাও নিয়ে মানুষ মাতামাতি করতেছে। এই দেশের মানুষ, এই দেশ কখনো উন্নত হইব না। একজন ছাত্রী নিয়ে মানুষ এরকম মাতামাতি করে। তাহলে থটস অফ বিল্লাল ভাইকে সে কোন অ্যাঙ্গেলে সাপড়ি বলছে, এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন।